আচ্ছা, আজকে ফার্স্ট কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা খুব সুন্দর একটা প্রশ্ন। এইটা আমার লাস্ট যে ক্লাসটা আমি করিয়েছিলাম। সকলে মাইকটা অফ রাখবে। আচ্ছা, অন্যরা দেখতে পাচ্ছ? না না, দেখতে পাচ্ছি না। আচ্ছা, অন্যরা একটু বলবে দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, তুমি একটু লেফট করে গিয়ে আবার জয়েন হও, নেটওয়ার্কের কোনো ইস্যু হতে পারে। আচ্ছা আচ্ছা। এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা আমি লাস্ট যে ক্লাস করেছিলাম, ক্লাস নাম্বার 5 আমাদের মার্চ মাসে, তো ওই ক্লাসে যে 14 নম্বরের যে কোশ্চেনটা ছিল আমি কিন্তু ওখানে দিয়েছিলাম। আর সেই প্রশ্নটাই দেখো ফুড এসে শিফট মানে চলে আসছে। ওখান থেকে আরেক স্টেপ এখানে এক্সট্রা দেওয়া আছে, কিন্তু ওই একই টাইপের কোশ্চেন এখানে চলে এসছে। যে স্পেশাল টাইপের কোশ্চেন চলে এসছে অচেনা অজানা সেরকম কিন্তু না। স্পেশাল টাইপের চলে এলেও সেটাও তোমার দেখো কমনই আছে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন। আকাশ সকাল 6টায় মুম্বাই থেকে রওনা হয়ে সকাল 10টায় ব্যাঙ্গালোর পৌঁছায়। প্রকাশ সকাল 8টায় ব্যাঙ্গালোর থেকে রওনা হয়ে সকাল 11:30টায় মুম্বাই পৌঁছায়। কোন সময় তারা একে অপরকে অতিক্রম করবে? দেখো, আমি একটা ছবি আঁকি, একটা ছবি আঁকি বুঝতে সুবিধা। আকাশ আর প্রকাশ। আকাশ কি করছে? সকাল 6টায় মুম্বাই থেকে রওনা হচ্ছে আর 10টায় ব্যাঙ্গালোর পৌঁছে যাচ্ছে। তাহলে আকাশের যেতে কত সময় লাগছে? 4 ঘন্টা। 6টা থেকে 4 ঘন্টা 10টা। আচ্ছা, প্রকাশ কি করছে? সকাল 8টায় ব্যাঙ্গালোর থেকে যাত্রা শুরু করছে আর সকাল 11:30টায় মুম্বাই পৌঁছাচ্ছে। তাহলে প্রকাশের যাত্রা শেষ করতে কত সময় লাগছে? 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা মানে 7/2 ঘন্টা। আচ্ছা, এইবার দেখো, দুজনেই আকাশ যাচ্ছে এই ডিস্টেন্সটা, মুম্বাই থেকে যাচ্ছে ব্যাঙ্গালোর, আবার প্রকাশ ব্যাঙ্গালোর থেকে মুম্বাই আসছে, তার মানে কি দুজনের দূরত্বই সমান। এবার এটা টাইমের অনুপাত দেওয়া আছে, তাহলে দুজনের দূরত্ব যদি সমান হয় সেই দূরত্বটা আমরা ধরে নিই কত? 4 আর 7/2 লসাগু নিই না। 4 আর 7/2 লসাগু কত হবে? 28 হবে। এটা ডিস্টেন্স, বুঝলো? তাহলে আমরা কি জানি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্সকে আমি স্পিড টাইম দিয়ে ভাগ করছি, তাহলে কি পাবো? এটা স্পিড পাবো। তাহলে 28কে 4 দিয়ে ভাগ করলে আকাশের স্পিড হয়ে যাবে 7 কিমি পার আওয়ার, মানে 7 ইউনিট পার আওয়ার। আর এই যে প্রকাশ আছে, প্রকাশের স্পিড কত হয়ে যাবে? 8 ইউনিট পার আওয়ার। এইবার বলছে কোন সময় তারা একে অপরকে অতিক্রম করবে। এইবার একটা জিনিস এইখানে লক্ষ্য করা হয়েছে, আকাশ সকাল 6টায় যাত্রা শুরু করছে আর প্রকাশ সকাল 8টায় যাত্রা শুরু করছে, দুজনে ভিন্ন সময় যাত্রা শুরু করছে। তাহলে আমরা অতিক্রম করাবো কি করে? আগে দুজনে একই সময়ে কোন পজিশনে থাকবে সেটা বের করে নিই। আচ্ছা, আকাশ সকাল 6টায় যাত্রা শুরু করছে, তাহলে আকাশ সকাল 8টার সময় কোন পজিশনে থাকবে? টোটাল যে ডিস্টেন্স এটা আমরা ধরেছি 28 ইউনিট, আর আকাশ 1 ঘন্টায় যায় 7 কিমি। আকাশের স্পিড 7 কিমি পার আওয়ার, মানে 7 ইউনিট পার আওয়ার, তাহলে 1 ঘন্টায় যায় 7 ইউনিট। আর আকাশে যাবে কত? 8টা পর্যন্ত 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টায় 14 ইউনিট ডিস্টেন্স কভার করে ফেলেছে। আর এই যে 14 ইউনিট ডিস্টেন্স বাকি থাকছে, এইটা কভার করতে পারলে ওদের মধ্যে মিট হয়ে যাবে। তাহলে টাইম ইকুয়াল টু কি হয়ে যাবে? মিটিং টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড, ডিস্টেন্স কত পড়ে থাকছে? এই যে 14 বাই রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কত হবে? দুজনে একে অপরের দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড যোগ হয়ে যাবে 14/15 এত ঘন্টা। ঘন্টাকে যদি আমার মিনিটে করতে হয় তাহলে কি করতে হবে? আমার 60 দিয়ে গুণ করতে হবে। 4×15=60, তাহলে 4×14=56 মিনিট। দেখো 8টায় শুরু করছে, তারপরে আরো 56 মিনিট গেলে তাই ওদের মধ্যে মিট হবে। তাহলে মিট হবে কখন? 8:56। আশা করি সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, দুটি পূর্ণবর্গ সংখ্যার যোগফল কত? দুটি পূর্ণবর্গ সংখ্যা মানে x² একটা আর একটা y², তাদের যোগফল বলেছে 100। তাদের বর্গের পার্থক্য বলেছে কত? 28।
এবার বলেছে দুটি সংখ্যার যোগফল কত। কিচ্ছু করতে হবে না, এইখানে জাস্ট এক্স স্কোয়ারের মান কি করে আসবে, এদের দুজনের যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলে এক্স স্কোয়ারের মান চলে আসবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 100 প্লাস 28/2 ইকুয়াল টু 64। ওয়াই স্কোয়ারের ভ্যালু কত আসবে, 100 থেকে 28 বিয়োগ করে দাও, দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলে চলে আসবে 36। তাহলে এক্স এর ভ্যালু কত এলো, এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 64 হয় এক্স ইকুয়াল টু হয়ে যাবে 8, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি 36 হয় ওয়াই ইকুয়াল টু 6। সংখ্যা দুটির যোগফল কত, 8 আর 6 14। নেক্সট, একটি 130 মিটার দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় 45 কিমি পার বেগে 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত। আচ্ছা, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এই জিনিসটুকু আমাদের জানা থাকলে অঙ্ক হয়ে যাবে। একটা সেতু অতিক্রম করছে একটা ট্রেন, আমি সেতুটির দৈর্ঘ্য ধরে নিলাম এল। সেতু যখন কোনো ট্রেন অতিক্রম করবে তার মানে কি সেতুটির দৈর্ঘ্য অতিক্রম করবে আর ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে ট্রেন কত দূরত্ব অতিক্রম করছে, 130 প্লাস এল দূরত্ব। স্পিড কত আছে, 45 কিমি পার আওয়ার, 45 কিমি পার আওয়ার। এবার একটা জিনিস দেখো, এখানে এটা মিটারে আছে, এটা সেকেন্ডে আছে, তাহলে আমি কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করে দিই, করতে গেলে 5/18 দিয়ে গুণ করে দাও। এটা স্পিড, তাহলে মিটার পার সেকেন্ডে চলে এলো। এইবার কি বলেছে, 30 সেকেন্ড যাবে, তাহলে ইন্টু 30 টাইম গুণ করে দাও। 9 দিয়ে কাটো 2, 9 দিয়ে কাটলে 5 9 45, 2 দিয়ে কাটে 15 2 30, তাহলে 5 15 75, 5 75 375। এল এর ভ্যালু কত হয়ে যাবে, 375 থেকে 130 বিয়োগ করে দিলে 245, অপশন সি। নেক্সট, সমীর ও তনুজার বয়সের অনুপাত 8:15, 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:18, তাদের বয়সের পার্থক্য কত। এটা আমরা ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে করব। ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে করার নিয়ম হচ্ছে, প্রথমে লিখতে হবে ইনিশিয়াল রেশিও, ইনিশিয়াল, আর একটা সমীর বলেছে আর একটা তনুজা। ইনিশিয়াল মানে প্রাথমিক রেশিও কত, 8:15 মিটলো। ফাইনাল রেশিও লিখবো কত আছে, 11:18। আর তলায় লিখতে হয় এদের কাজ, মানে কিসের ফলে এটা হয়েছে, 9 বছর যোগ করার ফলে হয়েছে। ইনিশিয়াল থেকে ফাইনালে যাওয়ার জন্য কি করতে হয়েছে, আমার 9 বছর করে যোগ করতে হয়েছে, +9, এটা +9 ইয়ার। আচ্ছা, এবার কোনাকুনি গুণ করে দাও, দিলে কত হবে, 8 18 144, 15 11 165, তাহলে 144 থেকে 165 বিয়োগ করলে 21 ইউনিট। আর এটা দেখো, দেখো এইখানে আমাকে 11 ইন্টু 9 করতে হবে, 18 ইন্টু 9 করতে হবে, তাহলে একই সংখ্যার সাথে আমরা গুণ করছি, 9 এর সাথেই গুণ করছি, তাহলে ইউনিটের ডিফারেন্সটা নিয়ে নিই, কত, 7 7 9 63, ইউনিটের ডিফারেন্সের সাথে এই সংখ্যা গুণ করে দিলে হয়ে যাবে 7 9 63, 21 এর 3 গুণ 63। মানে তাদের বয়সের পার্থক্য কত, তাদের বয়সের পার্থক্য কত, দেখো 8 ইউনিট আর 15 ইউনিট, তাহলে ডিফারেন্স হয়ে যাবে 7 ইউনিট। 7 ইউনিটের ভ্যালু তাহলে কত হবে, 3 গুণ, অর্থাৎ 21 বছর, অপশন বি উত্তর। নেক্সট, এ থেকে বি এর দূরত্ব 5 মাইল, বি থেকে সি এর দূরত্ব 6 মাইল, নিচের কোনটি এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব হতে পারে। আচ্ছা, এ বি সি, এ থেকে বি এর দূরত্ব 5 মাইল, বি থেকে সি এর দূরত্ব 6 মাইল। এইবার বলেছে এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব কত হবে, তাহলে এ থেকে সি এর কত, 5 আর 6 নেক্সট, 6 বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ ছিল, 6 বছর পর সুশীলের বয়স স্নেহালের বয়সের 5-এর 3 গুণ হবে, স্নেহালের বর্তমান বয়স কত। আচ্ছা, এটা মনে করো প্রেজেন্ট ইয়ার, প্রেজেন্ট এজ, প্রেজেন্ট। এর 6 বছর আগে কি, সুশীলের, সুশীলের বয়স স্নেহার বয়সের 3 গুণ ছিল, মানে স্নেহার যদি 1 ইউনিট হয় সুশীলের তার 3 গুণ ছিল 3। এবার বলেছে 6 বছর পরে, মানে প্রেজেন্ট এই যে বয়স তার থেকে 6 বছর পরে কি হবে, না স্নেহালের বয়সের 5-এর 3 গুণ হবে সুশীলের বয়স, মানে স্নেহার বয়স যদি 3 ইউনিট হয় সুশীলের বয়স হবে কত, 5 ইউনিট। এটাও দেখো আমরা পর্যায়ক্রমে করতে পারবো, মানে ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে। কিভাবে করব, দেখো এখানেও এটা কি ইনিশিয়াল রেশিও না,
আর এটা কি ফাইনাল রেশিও। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল রেশিও আমরা পেয়ে যাচ্ছি। আর এখানে কাজটা কি করা হচ্ছে, কাজ এই যে ইনিশিয়াল থেকে ফাইনালে যাওয়ার জন্য কাজ কি করা হচ্ছে না, এই 6 বছর এইখানে যোগ করে প্রেজেন্টে আসছে, আরো 6 বছর যোগ করলে ফাইনালে আসছে, তার মানে 12 বছর করে আমার যোগ করতে হচ্ছে, 12 বছর। এইটা আমাদের এখানে লেখার দরকার পড়ে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা লিখেছি। হ্যাঁ, এবার গুণ করে নাও। 3 3 9, 5 8 5, 9 আর 5 এর ডিফারেন্স মানে পার্থক্য কত, 4 ইউনিট। আচ্ছা, 5 12 60, 3 12 36, 24, 24 বছর। কত গুণ, 6 গুণ, মানে 1 ইউনিটের ভ্যালু 6। এবার বলেছি স্নেহার বর্তমান বয়স কত। আচ্ছা, ইনিশিয়ালি স্নেহার বয়স কত হচ্ছে, 6 বছর। এবার বর্তমান বয়স আসতে হবে, তাহলে এর সাথে আরো 6 যোগ করে দিতে হবে, দিলে কত হবে, 12 বছর। অপশন এ উত্তর। আচ্ছা, বোঝা যাচ্ছে তো? সকলে একটু রেসপন্স করবে। হ্যাঁ বোঝা যাচ্ছে। নেক্সট কোশ্চেন। অনিতা একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়, যার 2/3 অংশ 4 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 5 কিমি পার ঘন্টা বেগে যায়। মোট দূরত্ব কত? আচ্ছা দেখো, এখানে বলেছে মোট দূরত্ব 2/3 অংশ আছে, তো আমি মোট দূরত্বটাই মনে করো 3 ইউনিট ধরে নিলাম। তার 2 অংশ মানে 2 ইউনিট যাচ্ছে কত বেগে, 4 কিমি পার আওয়ার বেগে, মানে এটা ডিস্টেন্স আর এটা স্পিড, 4 কিমি পার আওয়ার বেগে। আর বাকি অংশ, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকবে, 1 ইউনিট দূরত্ব, কত কিমিতে যাচ্ছে, 5 কিমি পার আওয়ার বেগে। এবার বলেছে মোট দূরত্ব কত, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে ডিস্টেন্সকে আমি যদি স্পিড দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো, টাইম পাবো। তা ভাগ করে দাও ডিস্টেন্সের স্পিডকে, তাহলে 2/4 করলে কত হবে, 1/2 ইউনিট প্লাস 1/5 ইউনিট। এখান থেকে আমাদের তাহলে আসছে কত, 5 আর 2 এর লসাগু কত, 10, আর 5 আর 2 উপরে যোগ হয়ে যাবে 7, মানে 7/10 ইউনিট। এত টাইম, এটা টাইম পাচ্ছি আমরা, এত ইউনিট টাইম পাচ্ছি। এইবার একটা জিনিস দেখো, এই টাইমটাই এখানে কত বলেছে, যে একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়। আচ্ছা, 1 ঘন্টা 24 মিনিট মানে 7 10 ভ্যালু 1 ঘন্টা 24। এবার আমি ফ্র্যাকশন, এটা 1 ঘন্টা আছে আর এটা 24 মিনিট আছে, মিনিটটাকে ঘন্টায় করে নিই, তাহলে 1 ঘন্টা আর 24 মিনিটকে যদি ঘন্টায় করতে হয় তাহলে 24/60, 12 দিয়ে কাটলে 2, 12 দিয়ে কাটলে 5, তাহলে 5 1 5, 7/5 প্লাস 2, 7/5। আচ্ছা, 7/10 ইউনিটের ভ্যালু তাহলে কত হয়ে যাবে, 7/5 ঘন্টা। এই 7 7 কেটে গেল, এই 5 দিয়ে 2, 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 2 ঘন্টা, 2 টাইমস। এই যে সময়টা আমি 1 ঘন্টা ধরেছিলাম, মানে 1 ইউনিট আসছিল, তার ভ্যালু হয়ে যাচ্ছে দ্বিগুণ। তাহলে এই যে ডিস্টেন্স আছে সেটাও দ্বিগুণ হয়ে যাবে, কত, 3 ভ্যালু 3 2 6, তো কি। নেক্সট, 15টি সংখ্যার গড় হলো 7, এর মধ্যে প্রথম 8টি সংখ্যার গড় 6.5, শেষ 8টি সংখ্যার গড় 9.5, মাঝের সংখ্যাটি কত? এখানে খুব ইজি ডেটা দেওয়া আছে, আমাদের বেশি চিন্তা ভাবনার দরকার নেই। আচ্ছা, আমি একটুখানি আগে লাইন রিপ্রেজেন্টেশনে দেখিয়ে দিই। টোটাল এই 15টা সংখ্যা আছে, 15টা সংখ্যার গড় বলেছে 7, তাহলে 15টা সংখ্যার সমষ্টি কত, 15 × 7 105 মিটলো। এবার বলেছে প্রথম 8টি সংখ্যার গড়, এই প্রথম 8টি সংখ্যা মনে করে নিয়ে নিলাম এই পর্যন্ত, তাদের গড় 6.5, তাহলে প্রথম 8টি সংখ্যার সমষ্টি কত, 8 × 6.5, 6 8 48, আর এদিকে 8 এর অর্ধেক করতে হবে, 0.5 মানে কত, হাফ, তাহলে 8 এর অর্ধেক করলে 4 হয়ে যাবে, 48 আর 4 52। নেক্সট, পরবর্তী 8টি সংখ্যা এবং শেষ 8টি সংখ্যা, তাদের গড় কত, 9.5, তাহলে 8 9 72, 72 এর সাথে আর এই হাফ, এইভাবে আমি গুণ করছি, 9.5 × 8, তো এটা আমরা এইভাবে লিখতে পারি না, এই হাফ মানে কি, 1/2, তাহলে 8 9 72 প্লাস এই হাফের সাথে যে আমি 4 গুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে, এই 8 গুণ করে দেবো তখন কত হয়ে যাবে, 4, তাহলে এটা 76 হয়ে যাবে। এইভাবে আমি মুখে মুখে করছি। এবার দেখো এইখানে তাহলে মোট কত আসছে, 128। কেন, এবার বলেছে এখানে মাঝের সংখ্যাটি বের করতে হবে।
এবার একটা জিনিস দেখো, এইখানে প্রথম 8টি যখন নিচ্ছি আর শেষ 8টি যখন নিচ্ছি, মাঝের সংখ্যাটা কি দুবার চলে আসছে, কিন্তু আমার তো দুবার না, মাঝের সংখ্যাটা একবারই আছে। তাহলে 128 থেকে এই প্রথম যে মোট আছে সেটা বিয়োগ করে দাও, তাহলে কত থাকে? 23। তাহলে মাঝের সংখ্যাটি কত হয়ে যাবে? 23। নেক্সট, যদি প্রতি 1 ঘন্টা পর পর একটি গাড়ির গতি 2 কিলোমিটার বাড়ে, যদি প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব হতো 35 কিমি, 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত ছিল? খুব সহজ অঙ্ক হয়েছে কারণ, আচ্ছা দেখো এইখানে কি দেওয়া আছে, প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব 35 কিমি, 1 ঘন্টায় যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে তাকেই তার গতিবেগ বলা হবে। তাহলে গতিবেগ কত হয়ে যাচ্ছে? 35 কিমি পার আওয়ার প্রথমে ছিল। তারপরে বলেছে প্রতি 1 ঘন্টা, মানে প্রতি 1 ঘন্টা পর পর গাড়ির গতিবেগ 2 কিলোমিটার করে বাড়ছে। তাহলে প্রথমে যদি 35 কিমি থাকে, তারপরে কত হবে? 37 কিমি পার আওয়ার, তারপরে কত হবে? 39 কিমি পার আওয়ার। এইভাবে 12 ঘন্টা মোট চলবে, মানে 12তম পথ পর্যন্ত যাবে, 12th টার্ম। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, পরপর দুটি পদের মধ্যে পার্থক্য কত? 2 করে। 35 আর 37 এর মধ্যে 2, 37 আর 39 এর মধ্যে 2। তাহলে পরপর দুটি পদের মধ্যে পার্থক্য যদি সমান হয়, তার মানে এরা কিসে আছে? এপিতে আছে, না সমান্তর প্রগতিতে আছে। সমান্তর প্রগতিতে যদি থাকে, একটু নোট ডাউন করে নেবে, এপিতে থাকলে n সংখ্যক পদের সমষ্টি কি হয়ে যাবে? Sn equal to n by 2 into 2a plus n minus 1 into d, এটাই হয়ে যাবে n সংখ্যক পদের সমষ্টি। এইখানে কোনটা কি জিনিস একটু লিখে দিই। n মানে হলো পদ সংখ্যা, মানে কতগুলি পদ আছে। আচ্ছা, a মানে হলো প্রথম পদ, আর d মানে হলো সাধারণ পার্থক্য। এবার এতে ভ্যালুগুলো বসিয়ে দাও। n এর ভ্যালু কত? কতগুলি পদ আছে? 12। তাহলে n এর ভ্যালু 12/2। আমি একবার লিখে দিই। প্রথম পদ কি আছে? 35, তাহলে 2 ইন্টু 35 প্লাস পদ সংখ্যা n, এর ভ্যালু 12, 12 মাইনাস 1 ইন্টু ডিফারেন্স কত? 2 বসিয়ে দিলাম। এবার এটা হিসাব করো, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 35 দুগুণে 35 ইন্টু 2 কত? 70 প্লাস 12 মাইনাস 1 11, 11 দুগুণে 22। এখানে 70 প্লাস 22 কত? 92, 92 সাথে যে আমি 6 গুণ করবো হয়ে যাবে 552। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন। এটা ভালো কোশ্চেন, কিন্তু এরকম কনসেপ্টের কোশ্চেন, এখানে যে কনসেপ্টটা ইউজ হবে, এই কনসেপ্ট আমার করানো আছে কিন্তু কয়েকবার। কি কনসেপ্ট দেখো, বলছে দুধ ও জলের মিশ্রণে 3টি পাত্র পূর্ণ রয়েছে। আমরা করেছি 2টি পাত্রের ক্ষেত্রে করেছি, এখানে 3টি পাত্র দিয়ে দিয়েছে। তা সে দিক, কনসেপ্ট তো একই থাকবে, সে দুটো দিক বা 3টে দিক। দুটো 3টি পাত্রের মিশ্রণ, দুধ ও জলের মিশ্রণে 3টি পাত্র পূর্ণ রয়েছে। তাদের আয়তনের অনুপাত 7:5:13। এই পাত্রগুলিতে দুধ এবং জলের অনুপাত যথাক্রমে 2:3, 47:53, 9:11। এগুলি একসাথে মিশিয়ে দিলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কি হবে নির্ণয় করো। আচ্ছা, মিল্ক আর ওয়াটার প্রথম পাত্রে কি পরিমাণে রয়েছে? 2:3। দ্বিতীয় পাত্রে কি পরিমাণে রয়েছে? 47:53। তৃতীয় পাত্রে কি পরিমাণে রয়েছে? 9:11। মিটলো এই পর্যন্ত। এবার দেখো বলেছে এদের প্রথম পাত্রে 7 অনুপাত নিতে হয়, দ্বিতীয় পাত্রে 5, তৃতীয় পাত্রে 13 অনুপাত। তা এটা আমরা কখন নিতে পারবো? আগে এদের এইখানে কত আছে মোট অনুপাত, মানে মোট যে দ্রবণটা আছে সেটা কত? 3 আর 2 5 ইউনিট। এইখানে মোট কত আছে? 47 আর 53 100 ইউনিট। আর এইখানে মোট কত আছে? 11 আর 9 20 ইউনিট। আগে এদের মোট আয়তন তো সমান করব, তারপরে তো এদের কোনোটার থেকে 7 ইউনিট নেবো, কোনোটার থেকে 5 ইউনিট নেবো। আচ্ছা, আয়তন সমান করতে গেলে কি করতে হবে? তাহলে 5, 20 আর 100 লসাগু নাও, কত হবে? 100। তাহলে 100 প্রত্যেকটা রেশিওতে 100 ইউনিট আগে আমার দ্রবণ দরকার।
তাহলে প্রথমটাতে যদি 100 ইউনিট দরকার হয় তাহলে প্রথম বিষয়ের সাথে 20 গুণ করতে হবে, দ্বিতীয়টার সাথে কিছুই দরকার নেই, আর এটার 20 আছে তার মানে এটার সাথে 5 গুণ করতে হবে। এইবার দেখো তিনটে যে দ্রবণ আছে তিনটেতেই মোট অনুপাত সমান হয়ে গেল। আচ্ছা তাহলে এটা লেখার দরকার নেই। এইবার কি বলেছে না প্রথম পাত্রের 7 অনুপাত, দ্বিতীয় পাত্রের 5 অনুপাত, আর তৃতীয় পাত্রের কত 13 অনুপাত নিয়ে মিশিয়ে যে মিশ্রণ তৈরি করা হচ্ছে তাতে দুটো জলের অনুপাত। আচ্ছা প্রথম পাত্রে দেখে নিই তাহলে কত ইউনিট আসছে, 70, 7 ইন্টু 20 কত 140, 140-এর সাথে 2 গুণ করলে 280, 5 ইন্টু 47 235, আর এইখানে কত আসছে 5 13 65, 65 ইন্টু 9, 5 9 45, 5 হাতে থাকছে 4, 6 9 54, 4 58, 585। তাহলে এইখানে মোট কত অনুপাত হচ্ছে, এইখানে মোট দেখে নাও মোট কত অনুপাত আমরা পাচ্ছি। 5 আর এই যে এইগুলো আমাদের শুধু যোগ করতে হবে। 5 আর 5 10 শূন্য হাতে থাকলো 1, 8 আর 3 11, 11 আর 8 19, 19 আর 8 20 শূন্য হাতে থাকলো 2, 5 আর 4 9 2 11, 1100। মিল্ক প্রথম মিল্ক যে মিশ্রণ তৈরি করছি আমরা নতুন পাত্রে, সেই পাত্রে মিল্ক কতটা থাকবে 1100 ইস্টু এই পাশে কত আসবে। এবার আমার না আর সলভ করার দরকার নেই, কেন না প্রথম অনুপাত কত আছে, এই যে প্রথম পদ অনুপাতের কত আছে 1100, মানে এর মধ্যে একটা 11 আছে, 11 ইন্টু 100 এরকম ভাবে আছে, তাহলে 11 যদি থাকে তাহলে অপশন যেটা থাকে আচ্ছা ঠিক আছে। আর এই পাশেরটা সলভ করো, 7 কুড়ি 140, 3 ইন্টু 140 420 হবে, 5 5 5 25 265 হবে, আর এটা কত হবে 5 13 65, 65 ইন্টু 11, 65 ইন্টু 11 কিভাবে গুণ করতে হবে দেখে নাও, 65 ইন্টু 11, 5 1 5, এই 5 আর 6 যোগ করে দাও, দিলে কত হয় 11, 11 একটা 1 বসবে, একটা 1 হাতে থাকলে তাহলে 6 1 6 আর হাতে একটা 1 ছিল, তাহলে 715 হয়ে যাবে, 715 এদের যোগ করলে কত আসছে তাহলে 5 আর 5 10 শূন্য 1400, তাহলে হচ্ছে কত 1400। আচ্ছা অনুপাত এলো কত 1100 1400, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে অনুপাত হবে 11:14, অপশনের উত্তর। আচ্ছা এটা বুঝতে পারলে আগের কোশ্চেনটা, বুঝতে পেরেছো তোমরা? A:B আছে 3:5, B:3 আছে 7:8, তাহলে 2A:3, B:7, এদের ভ্যালু কত হবে? A B C একাধিক রকম ভাবে ABC এর ভ্যালু বার করা যায়, আমি এইভাবে একটু দেখিয়ে দিই। কি করব, এর ভ্যালু বার করতে গেলে কোনাকুনি গুণ করো 3 7 21, বি এর ভ্যালু বার করতে হলে 5 7 35, সি এর ভ্যালু বার করতে হলে 5 8 40। এটাই ABC এর অনুপাত চলে এলো 21:35:40। এবার বলেছে কি 2A:3, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত হবে 42, বি এর সাথে 3 গুণ করলে কত হবে 3 35 105। আচ্ছা সি এর সাথে আমি যদি 7 গুণ করি কত হবে 280, তাহলে ABC এদের অনুপাত তাহলে কত হবে জানো কি, তাহলে প্রথমটা উত্তর হয়ে যাবে। তাহলে কি উত্তর প্রথমটা হবে? এটা হবে। আচ্ছা এর মধ্যে একটা 7 যাচ্ছে না,
সি এরটা হবে উত্তর। হ্যাঁ, 6 7 42, 7 15 105, 47 280, তাহলে অপশন সি। নেক্সট, এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে, বি এবং সি একটি কাজ 15 দিনে করতে পারে, সি ও এ একটি কাজ 20 দিনে করতে পারে। এই টাইম এন্ড ওয়ার্কের এই টাইপটা আমি কত করিয়েছি প্র্যাকটিস, ধারণা নেই। এ প্লাস বি এটা 30 হবে। বি প্লাস সি 15 দিনে আর সি প্লাস এ 20 দিনে। এদের লসাগু কত? টোটাল আর আমার দরকার, তার টোটাল আর বার করার নিয়ম হচ্ছে এই যে দিনগুলো আছে এদের লসাগু নিল 12 15 60 20, এদের লসাগু 60। বেশ, তাহলে এ প্লাস বি এর একসাথে এফিসিয়েন্সি কত? 60/12, তাহলে 5, এটা 4, এটা 3। তাহলে এবার আমরা কি করতে পারি এই জায়গা থেকে? এখান থেকে একটাই কাজ করা যায়, আমার এবিসি এর ভ্যালুটা বের করতে পারি। সেটা কি করে বার করবো না, এই তিনটেই যোগ করে দাও। তিনটে যোগ করে দিলে দেখো এই একটা এ আছে, এই একটা এ আছে, মানে দুটো এ আসবে। আবার এ একটা বি আছে, এই একটা বি আছে, তাহলে দুটো বি আসবে। তাহলে 2a প্লাস 2b প্লাস 2c আসছে। তাহলে 2 কমন নিলে কি পড়ে থাকবে? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এর ভ্যালু কত আসবে? 5 আর 4 9 আর 3 12। বেশ, তাহলে এবিসি এর ভ্যালু কত আসবে? 2 দিয়ে কেটে দাও, এবিসি এর ভ্যালু চলে আসবে 6। এবার আমাকে জানতে চাইছে কি এ একা ওই কাজটি কতদিনে শেষ করতে হবে। এবিসি এর তিনজনের একত্রে হচ্ছে 6 ইউনিট এফিসিয়েন্সি। আমার দরকার কি? শুধু এর দরকার। তাহলে বি আর সি এরটা বিয়োগ করে দাও। বি আর সি এর এফিসিয়েন্সি কত? বি আর সি এর 4 ইউনিট, তাহলে 4 ইউনিট বিয়োগ করে দিলে এর কত থাকবে? 2 ইউনিট এফিসিয়েন্সি। তাহলে এ 2 ইউনিট এফিসিয়েন্সি দিয়ে 60 ইউনিট কাজ করতে কত সময় নেবে? 60/2 30 দিন। অপশন সি উত্তর। নেক্সট, এটা আরেকটা ভালো কোশ্চেন। দেখো, অনুপাত সমানুপাতে খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে, খুবই স্বাস্থ্যকর। এবিসি তিনজন লোক আছে, তাদের আয়ের অনুপাত দেওয়া আছে 7:9:12, আর তাদের ব্যয়ের অনুপাত দেওয়া আছে, ব্যয় মানে এক্সপেন্ডিচার বলে ইংরেজিতে, তাদের ব্যয়ের অনুপাত দেওয়া আছে 8:9:15। এইবার অনুপাত সমানুপাতের মধ্যে সরাসরি হিসাব করা যায় না, মানে যোগ বিয়োগ করা যাবে না যদি না আমরা এদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করি। তাহলে আগে এদের মধ্যে একটা সম্পর্ক বসাতে হবে। কি দেওয়া আছে দেখো, এ যদি এ তার আয়ের 1/4 সঞ্চয় করে, এই কথাটার অর্থ কি? এ তার আয়ের 1/4 সঞ্চয় করে, কি দেওয়া আছে লিখে, যাতে ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং। তার আয়ের 1/4 সঞ্চয় করবে, মানে আয় যদি 4 টাকা করে, সঞ্চয় করবে 1 টাকা, তাহলে খরচ করবে কত? 3 টাকা। তাহলে এর আয় যদি 4 ইউনিট হয়, খরচা হবে 3 ইউনিট। কিন্তু এইখানে দেখো এর আয় কত? 7 ইউনিট দেওয়া আছে, আর এর খরচা আবার 8 ইউনিট দেওয়া আছে। তাহলে 4 × 3 করতে গেলে আমাকে আগে কি করতে হবে? এই যে এর ইনকাম আর এক্সপেন্ডিচার আছে, এদের ভ্যালুটাকে সমান করে নিতে হবে। সমান করতে গেলে কি করতে হবে? লসাগু। 7 আর 8 এর লসাগু কত? 56। তাহলে একে 56 করতে 8 দিয়ে গুণ করো, একে 56 করতে 7 দিয়ে গুণ করো। আর এখানে কত ছিল? ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং। ইনকাম 4 ইউনিট হলে খরচা করবে 3 ইউনিট, সঞ্চয় করবে 1 ইউনিট। আচ্ছা, এইবার দেখো ইনকাম 4 ইউনিট যদি হয়, তখন খরচা করবে 3 ইউনিট। তাই ইনকামের 4 আর এই যে খরচা 3 গুণ করে দাও। এবার এটা কত আসছে? 4 সাথে 4 8 32, 7 32 224। আচ্ছা, 3 সাথে 21, 8 21 168। আমার দরকার কি? এবিসি এর সঞ্চয়ের অনুপাত দরকার না? তাহলে ইনকাম থেকে এবার এক্সপেন্ডিচার বিয়োগ করে দাও, দিলে সঞ্চয় পেয়ে হয়ে যাবে কত? এটা 56। এবার একটা দেখো, কোন এই যে এর সঞ্চয় পেলাম আমরা 56 ইউনিট, 56 ইউনিট কোন অপশনে আছে? অপশন 1 এই শুধুমাত্র আছে, আর কোনোটাতে নেই। এমনি এটাই উত্তর হয়ে যাবে। অনেক শর্টকাটে কিন্তু করে দিলাম, এর থেকে শর্টকাটে সম্ভব না। কিছু কাউকে ধরাধরি কিচ্ছু করতে হবে না, ডিরেক্ট রেশিও দিয়েই কাজ করবো। বুঝতে পেরেছো?
রেশিওরই গল্প শেষ। নেক্সট কোশ্চেন, আলি 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে, তার গতিবেগ কিমি পার ঘন্টায় কত? আচ্ছা, ডিস্টেন্স ইকুয়াল টু কি? স্পিড ইনটু টাইম। যাচ্ছে কত? 300 মিটার দূরত্ব, তাহলে 300 মিটার। আর এইখানে দেওয়া আছে কি আলি গতিবেগ বার করতে চলেছে, তাহলে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দাও। এবার টাইম এখানে 2 মিনিট 30 সেকেন্ড দেওয়া আছে, আর এখানে দেখো এটা মিটার আছে, তাহলে আমরা যদি এটা মিটার পার সেকেন্ড ফর্মে লিখি সেক্ষেত্রে আমাদের কিমি পার আওয়ারে কনভার্ট করতে সুবিধা হবে না? তাহলে এটাকে সেকেন্ড করে দাও। 2 মিনিট মানে কত সেকেন্ড? 120 সেকেন্ড। আর এইখানে এদিকে 30 ছিল, 120 আর 30 150 সেকেন্ড। এটা কি হলো? মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। একে যদি আমার কিমি পার আওয়ারে করতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ করে দিতে হবে। হবে কত? 18 দুগুণে 36, 36কে যদি 5 দিয়ে ভাগ করে তাহলে 7.2 কিমি পার আওয়ার। কিছুই নেই। নেক্সট কোশ্চেন, 7/7:x ইকুয়াল টু 17.5 ইজ টু 22.5, তাহলে x এর মান কত? সিম্পলি রেশিওর কোশ্চেন। 7/x ইকুয়াল টু 17.5 বাই 22.5, এই একটা দশমিক তুলে দাও, তাহলে কত? 7 25 175, 25 ইন্টু 9, x এর ভ্যালু 9 হয়ে যাবে। নেক্সট, একজন ব্যক্তি একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করলে একজন ব্যক্তি 10% লাভ করে। একই জিনিস দ্বিগুণ এইখানে নিশ্চয়ই দামে হবে। হ্যাঁ, কোশ্চেন পুরোটা আসেনি। দ্বিগুণ দামে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? মানে সিপি ছিল মনে করো একটা জিনিসের 100 টাকা, 10% লাভ করছে, 100 টাকায় 10% লাভ মানে 10 টাকা লাভ। 10 টাকা যদি লাভ করে তাহলে বিক্রি মূল্য হবে কত? 100 টাকা প্লাস 10 টাকা, মানে 110 টাকা বিক্রি করছে। এবার বলেছে এই একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে, দ্বিগুণ দাম কত? তাহলে এর দ্বিগুণ করলে কত হয়ে যাবে? 220। তখন লাভ হবে কত? লাভ বা লস সবসময় কস্ট প্রাইসের উপরে, তাহলে লাভ হয়ে যাবে 120 টাকা। এই 120 টাকা কতর উপরে হচ্ছে? 100 টাকার উপরে, তার মানে এটা পার্সেন্টেজে হয়ে যাবে 120%। নেক্সট, একটি ব্যবসায়ী ABC যথাক্রমে 26,000 টাকা, 34,000 টাকা এবং 10,000 টাকা বিনিয়োগ করে। বি 1 বছরের শেষে বিনিয়োগ করে, এটা এটা 1 বছরের শেষে তারা 3,500 টাকা লাভ করে। বি এর লভ্যাংশ কত? দেখো, প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম, এই একটাই কনসেপ্ট আমাদের লাগে। এটা পার্টনারশিপ বিজনেসের কোশ্চেনের ক্ষেত্রে এই একটাই কনসেপ্ট আমাদের জানা থাকলে সব অঙ্ক সলভ হয়ে যাবে পার্টনারশিপ বিজনেসের, আর কিছু লাগবে না। এইখানে বলেছে 1 বছরের পরে সকলের লাভ বিনিয়োগ হবে, সবাই সমান, তার মানে সময়ের কোনো হিসাব করার এখানে দরকারই নেই। আচ্ছা, ব্যবসায় ইনভেস্টমেন্ট কি রেশিওতে হচ্ছে? এই ABC 3 বন্ধু আছে, এদের ইনভেস্টমেন্ট কি রেশিওতে হচ্ছে? 26। এবার দেখো, আমাদের তো রেশিও নিতে হবে। রেশিও যদি নিতে হয় তাহলে আমরা প্রথমেই নিই না, এখানে যে অপশন দেওয়া আছে তাতে রেশিও লাগিয়ে দিই, তাহলে 3টে করে শূন্য প্রত্যেকটাতে কমন আছে, কেটে দাও। তারপরে কি করে থাকছে? 2 করে যাচ্ছে না, 2 দিয়ে কাটা যাচ্ছে, 13 দুগুণে 26, 13, এটা 17, এটা 5, 13:17:5, এদের ইনভেস্টমেন্টের রেশিও। এবার সময় যেহেতু সমান, সময় প্রত্যেকেই 1 বছরের জন্য বিনিয়োগ করেছে, তার মানে ইনভেস্টমেন্টের রেশিও আর প্রফিটের রেশিও সমান হয়ে যাবে, তাহলে এটাই হয়ে যাবে প্রফিটের রেশিও। তাহলে প্রফিট কি অনুপাতে পাবে? বি এর লাভের অংশ। বি কত পাচ্ছে? 17। কতর মধ্যে? 17 আর 30, 13, 30 আর 5 35, 35 ইউনিটের মধ্যে পাচ্ছে 17 ইউনিট, তাহলে 3500 মধ্যে ইন্টু 3500, তাহলে হয়ে যাবে 1700 টাকা। নেক্সট, 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার, এইখানে এটা 2 না, এটা না 20 হবে, 2 যদি হয় অঙ্কটা হবে না, হবে কিন্তু এইখানে যে অপশন আছে সেটা না, অন্য উত্তর আসবে। 2 না, এটা 20 হবে। 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তাহলে তার লাভের অংশ কত? আচ্ছা, মনে করো একটা যে পেন্সিল আছে তার সেলিং প্রাইস 1 টাকা, তাহলে 100টি পেন্সিলের সেলিং প্রাইস কত হবে? 100 টাকা। এবার লাভ করেছে কত? 20টি পেন্সিলের বিক্রি মূল্য, তার মানে লাভ হচ্ছে কত? 20 টাকা। 100 টাকায় বিক্রি করলে যদি 20 টাকা লাভ হয় তাহলে কস্ট প্রাইস কত হয়ে যাবে? 100 - 20, 80 টাকা।
এবার লাভের শতাংশ কত সেটাই বার করতে বলেছে। 20 টাকা লাভ হচ্ছে সিপির উপরে, লাভের শতাংশ কিসের উপরে বার করতে হবে? সিপির উপরে, 80-র উপরে। তাহলে হয়ে যাবে 4, 1/4 মানে 25%। অপশন নেক্সট। একজন মানুষ প্রথম দিনে 1 কিমি, দ্বিতীয় দিনে 2 কিমি, তৃতীয় দিনে 3 কিমি এইভাবে হাঁটে। লোকটি 10 দিনে মোট কত দূরত্ব অতিক্রম করবে? একদম পাতি কোশ্চেন, এটা কিচ্ছু নেই। প্রথম দিনে 1 কিমি, দ্বিতীয় দিনে 2 কিমি, তৃতীয় দিনে 3 কিমি এইভাবে হাঁটে লোকটি 10 দিনে, মানে 10 টার্ন পর্যন্ত আমার যেতে হবে। 10th টার্ন। এটা যদি তোমাদের জিজ্ঞাসা করতো যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার সমষ্টি লিখুন, তাহলে একেবারে সবাই নাচতে নাচতে লিখে আসতো। কিন্তু যেই একটু ভাষা দিয়ে দিয়েছে তখনই সবার সমস্যায় পড়ে গেছে। তাহলে দেখো, দেখতে পাচ্ছি না 1, 2, 3 এইভাবে যোগ হচ্ছে। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? n × n + 1/2 মানে 10 × 11/2, 5, 5, 11, 55। কত হয়ে যাবে উত্তর? মোট কত হবে উত্তর? 55 কিমি দূরত্ব যেতে হবে। নেক্সট। মনীষ যদি 20 কিমি/ঘন্টা দ্রুত হাঁটেন তাহলে তিনি 600 কিমি দূরত্ব যেতে 1 ঘন্টা সময় বাঁচাতেন। মনীষের স্বাভাবিক গতিবেগ কত? আচ্ছা, এটা আমরা অপশন কাজে লাগিয়ে করবো। অপশন কাজে লাগালে খুব সহজে উত্তরটা চলে আসবে। এই যে দেখো ইন্টিজারে দেওয়া আছে সব, মানে গোটা গোটা নাম্বার দেওয়া আছে, তাহলে আমাদের অপশন কাজে লাগাতে খুব সুবিধা হবে। আমরা অপশনের মাধ্যমে করবো। কিভাবে? অপশন টেস্ট। দেখে নাও, মনীষের প্রথমে মনে করো গতিবেগ এস ছিল, আর তারপরে বলেছে মনীষ যদি 20 কিমি/ঘন্টা দ্রুত হাঁটতেন তাহলে কি হয়ে যাবে? স্পিড 20 কিমি/আওয়ার বেড়ে যাবে। প্রথমে এস ছিল, তারপরে হয়ে যাচ্ছে s+20, আর দূরত্ব কিন্তু আমার সেই 600 কিমি যেতে হবে। তাহলে এবার আমি অপশন থেকে পুট করে দিই ভ্যালু। যদি আমি মনীষের স্বাভাবিক গতি মানে এস এর ভ্যালু 100 ধরি, কি হয় দেখি। যদি 100 ধরি তাহলে এই 600 কিমি দূরত্ব যেতে কত ঘন্টা সময় লাগছে? 600/100 = 6 ঘন্টা। আচ্ছা, 100 ধরলে এই 20 কিমি বাড়ার পরে গতিবেগ কত হচ্ছে? 120 কিমি/আওয়ার। তাহলে এখন সময় লাগছে কত? 600/100 করি মানে 5 ঘন্টা। আগে 6 ঘন্টা লাগছিল, এখন 5 ঘন্টা লাগছে, তাহলে কি 1 ঘন্টা সময় কম লাগছে? তাহলে দেখো এই পরের লাইনটা স্যাটিসফাই করে যাচ্ছে। 100 যে আমরা ধরেছিলাম সেটাই সঠিক উত্তর। নেক্সট। ওকে, আচ্ছা এইখানে এদের ডিফারেন্স কত আছে? 7 আর 2, 7 আর 9 এর মধ্যে ডিফারেন্স 2, এদের মধ্যে ডিফারেন্স কত? 3, এদের মধ্যে ডিফারেন্স 1, এদের মধ্যে 3। ডিফারেন্স যেহেতু আলাদা আছে তাই এখানে একটা কনসেপ্ট আছে, সেটা দিয়ে কাজে লাগানো যাবে ডিফারেন্সের যে কনসেপ্টটা। আর একভাবে করি, সিম্পলি করবো। হ্যাঁ, 7/9 আর 11/14 এদের মধ্যে নাও, কোনটি বড় দেখে নাও, দুটি করে নেব। 7, 14, 98, 9, 11, 99। তাহলে কোন সংখ্যাটি বড়? 11/14। ব্যাস, এটাই থাক। আবার দেখো, তাহলে এই প্রথম দুটির মধ্যে 11/14 বড়। এবার 11/14 সাথে 3/4 তুলনা করো। 4, 11, 44, 3, 14, 42। তাহলে কোন সংখ্যাটি বড়? 11/14 বড়। তাহলে 11/14 সাথে এবার লাস্ট যে টার্মটা পড়ে থাকলো তার তুলনা করো যে কোনটি বড়। 13, 11, 143, আর 14, 10, 140। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন সংখ্যাটি বড়? 11/14। কোন অপশন আছে? অপশন বি। সেটাই উত্তর। নেক্সট। রাজু ও পরম যাত্রা শুরু করলো। রাজু 20 কিমি/ঘন্টা বেগে উত্তর দিকে এবং পরম 30 কিমি/ঘন্টা বেগে দক্ষিণ দিকে চলে গেল। 60 মিনিট পর রাজু থেকে পরম কত দূরে থাকবে? আচ্ছা, রাজু মনে করো এই জায়গা থেকে যাত্রা শুরু করলো 20 কিমি/ঘন্টা, তাহলে 60 মিনিট বলেছে। 60 মিনিট মানে কি? 1 ঘন্টা। তাহলে রাজু 20 কিমি/ঘন্টা মানে 1 ঘন্টায় যাচ্ছে 20 কিমি। তাহলে রাজু 1 ঘন্টায় কতটা যাবে? রাজু 20 কিমি। রাজু উত্তর দিকে গেল 20 কিমি। আর বলেছে পরম 30 কিমি/ঘন্টা বেগে দক্ষিণ দিকে যাবে। তাহলে 30 কিমি/ঘন্টা বেগে যদি পরম যায় 1 ঘন্টায় দক্ষিণ দিকে 30 কিমি যাবে। তাহলে রাজু আর পরমের মধ্যে 1 ঘন্টা পরে দূরত্ব কত হবে? 30 আর 20, 50 কিমি। নেক্সট। 3 বছরের জন্য 5% বার্ষিক হারে 8,000 টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য কত? 3 বছরের গোল্ডেন রেশিও কত? 3:1। আচ্ছা, 8,000 টাকার 5% কত হবে?
পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে দাও, তাহলে 80 ইন্টু 5 400। 400 এর উপরে আবার 5% বের করো, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে দাও, 4 5 20, আর 20 ইন্টু 5% মানে 100%, মানে 1। এবার বলেছি সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। পার্থক্য যদি বলে কোন দুটো পদ পার্থক্য দেবে, এই লাস্টের দুটো পদ, 3 20 60, এটা 60 প্লাস 1 61 হবে, এদের 61 টাকা এদের পার্থক্য হয়ে যাবে। আচ্ছা তোমরা বুঝতে পারছো তো? হ্যালো, এটা আরেকবার বলো, বুঝতে পারিনি। আচ্ছা তার সঙ্গে শোনাই। আচ্ছা দেখো, এটা দেওয়া আছে কি 3 বছরের 5% বার্ষিক হারে 8,000 টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য করুন। এবার 3 বছরের গোল্ডেন রেশিও কি 3:3:1। এই গোল্ডেন রেশিও, এই যে তিনটি পদ আছে, এই তিনটি পদ কি দেবে আমাদের 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এই প্রথম পদ যেটা থাকে, এই প্রথম পদটা থেকে আমরা কি পাই 3 বছরের সিম্পল ইন্টারেস্ট। আর এই 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট বিয়োগ করে দিলে কি পড়ে থাকবে, এই দুটো পদ। এই দুটো পদ তাহলে কি দেবে, 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স, সেটাই আমি বার করেছি, সেই জন্য 3:1 এর হিসাব করেছি। এইবার তোমাদের কি যে ভ্যালুগুলো লিখেছি এটা বুঝতে সমস্যা হয়েছে? দেখো প্রথমে আমি করেছি 8,000 টাকার 5% হারে পাবো, তাহলে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে গেল, 80 ইন্টু 5 400, এই 3 ইউনিটের ভ্যালু 400। আবার এই 400 টাকার উপরে 5% হারে পাবো, 5% পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে গেল, 4 5 20, এই যে 3 ইউনিটের ভ্যালু 20। এবার 20 টাকার উপরে আবার 5% হারে পাবো, 5 20 100%, 100% মানে 1, এই জায়গায় 1। এবার আমার দরকার কি, ওদের পার্থক্য দরকার, তাহলে এই লাস্ট দুটো পদের হিসাব করতে হবে। 3 20 60, 1 1 1, কিন্তু যোগ করলে কত আসছে 61 টাকা, এটাই ডিফারেন্স। এবার বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে। এগুলো মূলত যখন কনসেপ্টের ক্লাস করাই, যখন প্র্যাকটিস ব্যাচে আমি ক্লাস করাই, তখন এগুলো আরো ডিটেলসে এক্সপ্লেন করি। এখন 50টা কোশ্চেন করাতে হবে, টাইমের ব্যাপার আছে, সুতরাং একটু তো আমার টেনে বলতেই হবে, কোশ্চেন শেষ হবে না টাইমের মধ্যে। যদি একটি বর্গক্ষেত্রে বাহু 30% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? আচ্ছা তোমরা এটা সবাই করতে পারবে কোশ্চেনটা, কিন্তু সবার সলভ করাটাই উদ্দেশ্য না, এটা কেন করছি সেটা জানাটাও একটা ব্যাপার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু ইন্টু বাহু, বাহু ইন্টু বাহু। তাহলে এই বাহু আর বাহুর মধ্যে দেখো গুণ সম্পর্ক, এই গুণ সম্পর্ক যখন থাকবে দুটি সংখ্যার মধ্যে, তাদের বৃদ্ধি করাতে বলা হচ্ছে, এই গুণ সম্পর্ক আছে, বা কি বলা হচ্ছে, বাহুর বৃদ্ধি করতে হবে 30%। আর এই বাহু বৃদ্ধি যদি করা হয়, তাহলে ক্ষেত্রফলে কত বৃদ্ধি হবে, ক্ষেত্রফলে কত বৃদ্ধি হবে সেটা বার করতে হয়েছে। এবার ক্ষেত্রফল সমান কি বাহু ইন্টু বাহু, মানে বাহুর মধ্যে গুণ সম্পর্ক আছে, এই গুণ সম্পর্ক যখন থাকবে তখন সিম্পলি কি ফর্মুলা লাগবো, সাকসেসিভ লাগবো, মানে 30 প্লাস 30 প্লাস 30 ইন্টু 30 বাই 100%, হয়ে যাবে 30 30 60, আর এখানে এই শূন্য কেটে গেল, তাহলে 60 প্লাস 9 69%। অপশন ডি উত্তর। নেক্সট, 6টি পর্যবেক্ষণের গড় হলো 45.5। যদি পূর্ববর্তী 6টি পর্যবেক্ষণের সঙ্গে নতুন একটি পর্যবেক্ষণ যোগ করা হয়, তাহলে নতুন গড় হবে 47। নতুন পর্যবেক্ষণটির গড় কত? আচ্ছা 6টি পর্যবেক্ষণের গড় বলেছে 45.5। যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সাথে নতুন একটি পর্যবেক্ষণ যোগ করা হয়, তাহলে নতুন গড় হবে 47। নতুন গড় মানে কি, এই যে একটা এখন সংখ্যা কটা তার 7টা, তাদের গড় হয়ে যাবে 47। তাহলে নতুন পর্যবেক্ষণটি কত? দেখো
ছটা সংখ্যার গড় তো 45.5 ছিল। এবার আরও একটা সংখ্যা যখন অ্যাড করছি তখন কি হচ্ছে, 7টা সংখ্যারই গড় বেড়ে যাচ্ছে। কত বাড়ছে না, 1.5 করে। তাহলে 1.5 করে কটা সংখ্যার গড় বাড়ছে, 7টা সংখ্যা। তাহলে মোট বাড়বে কত? তাহলে যে নতুন সংখ্যাটা আমরা যোগ করেছি সেই সংখ্যাটা অবশ্যই এদের থেকে কত বড় হবে, 45.5 প্লাস 7 ইন্টু 1.5 বড়। 45.5 প্লাস 10.5 করলে কত হবে, 56। আচ্ছা, 50টি সংখ্যার গড় 28, যদি দুটি সংখ্যা যেমন 25 এবং 35 বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট সংখ্যার গড় কত? ভালো কথা, 50টি সংখ্যার গড় 28 থাকলো। এবার যে দুটি সংখ্যা বাদ দেওয়া হচ্ছে, যেমন 25 এবং 35 বাদ দেওয়া হয়, তাহলে অবশিষ্ট সংখ্যার গড় কত? আচ্ছা, ডেভিয়েশন দিয়ে বললো না বেসিক মেথড বললো? বেসিক মেথডে বলি, বেসিক মেথড যদি করো তাহলে 50টি সংখ্যার সমষ্টিগত 50 ইন্টু 28 1400। আর যদি দুটি সংখ্যা বাদ দেওয়া হয় যেমন 25 এবং 35, তাহলে বাদ দেওয়া হচ্ছে কত, 40 60 60 বাদ দেওয়া হচ্ছে, তাহলে থাকছে কত, 1340। এখন সংখ্যা কটা পড়ে থাকছে, 48টা সংখ্যা পড়ে থাকছে। এদের অ্যাভারেজ করতে গেলে তাহলে 1340 বাই 48 বা 4 দিয়ে কাটো, 4 দিয়ে ভাগ যাবে কিনা কি করতে হবে, শেষ দুটো অঙ্ক যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 4 দ্বারা হচ্ছে। 4 দিয়ে কাটলে 4 12 48, আর 4 দিয়ে কাটলে 4 3 12, আর এটা হচ্ছে কত, 4 3 12 4 5 20। 12 দিয়ে যদি একে ভাগ করো কত আসবে, 12 দুগুণ 24, হাতে থাকছে 9 মানে 95, 7 12 84, 1 বাই 12 হয়ে যাবে কত লেখা যায়, 9 27.9 আসবে। 27.9 যদি আসে অপশন বি উত্তর। একটাতেই দেখো 27 এর পরে 9 আসে, এটাই উত্তর হয়ে যাবে। নেক্সট, শক্তিমান। আচ্ছা, শক্তিমান একটি ভ্যান এবং একটি পরীর গতির অনুপাত 3:5:2। ভ্যানের গতি পরীর গতির 250%, যা 12 ঘন্টায় 360 কিমি অতিক্রম করে। শক্তিমান ও ভ্যানের গতির একত্রে কত? আচ্ছা, কে কে আছে? শক্তিমান আছে, একটা ভ্যান আছে, আর একটা পরী আছে। আমাদের কাছে পরী চলে এসেছে। আচ্ছা, পরী, এদের কি আছে, গতির অনুপাত 3:5:2। এবার হচ্ছে ভ্যানের এবং পরীর গতি, ভ্যানের গতি পরীর গতির 250%, মানে ভ্যান পরীর থেকেও দ্রুত বেগে যাচ্ছে। পরীর গতি যদি 100 হয়, ভ্যানের গতি হবে কত, 250%, তাই 250। তাহলে যে রেশিও নিয়ে নাও, কত আসবে, 50 দিয়ে কাটলে 5, 50 দিয়ে কাটলে 2, তাহলে ভ্যান আর পরীর রেশিও 5:2। তাহলে এখানে আর কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার নেই, এটাই আছে 3:5:2। এইখানে হিসাব করো, এটা কি স্পিডের রেশিও ছিল, স্পিডের। শক্তিমান, আচ্ছা এখানে আগে দেখো 12 ঘন্টায় 360 কিমি অতিক্রম করে কে, ওই যে পরী ছিল, 12 ঘন্টায় 360 কিমি যাচ্ছে। তাহলে পরীর গতিবেগ কত, 360 বাই 12, 30 কিমি পার ঘন্টা। 2 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 30 কিমি পার ঘন্টা, 15 গুণ। শক্তিমান ও ভ্যানের গড় গতি কত? শক্তিমান ও ভ্যানের গড় গতি কত হবে, 5 আর 3 8, এদের মোট গতি। আর গড় বার করতে গেলে কি করতে হবে, সমষ্টিকে পদ সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করে 4, মানে আমাদের 4 ইউনিটের ভ্যালু বার করতে হবে। 4 ইউনিটের ভ্যালু কত হবে, 4 × 15 60 কিমি পার আওয়ার। অপশন এ। A বাই বি
ইকুয়াল টু 7/9, বি বাই সি ইকুয়াল টু 3/5 হলে এবিসি এর মান কত? আচ্ছা এখানেও দেখো বি আছে, এখানেও বি আছে, বি এর ভ্যালু এখানে 9 আছে, এখানে 3 আছে, এটা তো সম্ভব না। বি দুই জায়গাতে আছে, তার মানে বি এর ভ্যালু দুই জায়গায় সমান হবে। এরকম তো হতে পারে না যে একবার বাবার সাথে বড় ছেলের তুলনা করছে আর একবার বাবার সাথে ছোট ছেলের তুলনা করছে। তা বাবার বয়স তো দু জায়গায় দু রকম হতে পারে না, তাই না? বাবার তো একটা ফিক্সড বয়স থাকবে। এখানে সেই বিটাকে মনে করো বাবাই, তাহলে বাবার বয়স সমান করো দুই জায়গায়। কি করতে হবে? 3 আর 9 লসাগু নিয়ে সমান করতে হবে। তাহলে 3 3 9, এর সাথে 3 গুণ করতে হবে। এর উপরে আসবে কত? 9, এর উপরে 15। এবিসি এর অনুপাত হয়ে যাবে কত? 7:9:15। অপশন এ। নেক্সট দেখো, এখানে একটা সিরিজের কোশ্চেন দিয়েছে। সিরিজের প্রতিটা পদের মধ্যে এর মধ্যে ডিফারেন্স 1, এর মধ্যে ডিফারেন্স 1, এর মধ্যে ডিফারেন্স 1। তাহলে আমরা এরকম যখন ডিফারেন্স করতে গেলে তো সেম থাকবে, আমরা কিভাবে করব কোশ্চেনটা? দেখো, 1 বাই ফার্স্ট টার্ম, কনসেপ্টটা লিখে নেবেন। হ্যাঁ, 1 বাই ফার্স্ট টার্ম ইনটু 1 বাই কমন ডিফারেন্স, সরি আমার একটু বলতে ভুলে গেছে, 1 বাই কমন ডিফারেন্স ইনটু 1 বাই ফার্স্ট টার্ম মাইনাস 1 বাই লাস্ট টার্ম। আচ্ছা যদি বাংলায় লিখতে চাও কেউ লিখে নিতে পারো 1 বাই সাধারণ পার্থক্য ইনটু 1 বাই প্রথম পদ মাইনাস 1 বাই শেষ পদ। কমন ডিফারেন্স কত? 1, 1 বাই 1 বসিয়ে দাও। তাহলে 1 বাই ফার্স্ট টার্ম কত আছে? দেখো ফার্স্ট টার্ম 1 আছে, বসিয়ে দাও 1, মাইনাস 1 বাই লাস্ট টার্ম কত আছে? 10 আছে, বসিয়ে দাও 1 বাই 10। 10 থেকে 1 বিয়োগ করলে 9, 9 বাই 10। উত্তর অপশন বি। নেক্সট 2000, আচ্ছা 20,000 আছে, এটা 20,480 টাকার উপর 2 বছর 73 দিনের জন্য 6.14% হারে চক্রবৃদ্ধি সুদ হয়। জন্য এটা নিশ্চয় বার্ষিকই বলা আছে। 6.14, 6.14 বার্ষিক বলা আছে। 6.14 এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/16। এবার এটা বলছে 2 বছর 73 দিন। 2 বছর 73 দিন যদি হয় তাহলে হিসাব করো, তাহলে কি বার্ষিক হারে দেওয়া হবে, মানে 1 বছরের একটা হবে আর 1 বছরের একটা পুরো সাইকেল হবে, আর একটা কি হবে 73 দিন। দিনকে যদি আমার বছরে করতে হয় তাহলে 365 দিয়ে ভাগ করে দেবো। আমরা ধরে নেব সালটা লিপ ইয়ার নয়, সেই জন্য 365। 73 দিয়ে সবসময় কাটাকুটি দেবে 1/5 বছর। আচ্ছা এবার 1 বছর পরে কি হচ্ছে? 6.14% সুদের হার, 16 টাকা উপর 1 বছর পরে সুদ হয় কত? 1 টাকা। তাহলে 16 টাকা সুদ আসলে 1 বছর পরে হবে কত? 17 টাকা। বেশ, আচ্ছা আর 1 বছর পরে হবে কত? 16 টাকা 17 টাকা হয়ে যাবে। 2 বছরের হিসাব চলে গেল। এবার 1 এর 5 বছর, এটা দেখো 1 বছরের জন্য 1 এর শুরু, তাহলে 1/5 বছরের জন্য কত হবে? একে 5 দিয়ে ভাগ করে দিতে হবে, 580। কি হচ্ছে? জয়েন করতে হচ্ছে তাহলে 80 টাকার উপরে সুদ হবে কত? 1 টাকা। 80 টাকার উপরে সুদ যদি 1 টাকা হয়, সুদ আসলে হবে 81 টাকা। এবার এইখানে দেখো বলেছে 20,480 টাকার উপরে, তাহলে এখানে টাকা হচ্ছে কত? 16 ইন্টু 16 ইন্টু 80, তার ভ্যালু এখানে দেওয়া আছে কত? 20,480 টাকা। 16 দিয়ে কাটো, 16 1 কে 16,
4 থাকছে 44, 16 2 32, আর 12 থাকছে 800 138, 16 দিয়ে আবার কাটো, 16 দিয়ে কাটলে কত হবে? 800 128, 1/5। তার মানে এটা যেটা আছে তার 1 গুণ। এখানে 17 ইন্টু, আচ্ছা কালিটা চেঞ্জ করে নিই, হ্যাঁ আমি কালিটা একটু চেঞ্জ করে নিই। এটা কত আছে? 17 ইন্টু 17 ইন্টু 51। এটা কত হবে বলো? এত বড় সংখ্যা গুণ করবো কি করে? আমি গুণই করবো না, করবো ইউনিট ডিজিট ম্যাচ করে দেবো। 7 7 49, 9 9 কে 9, মানে ইউনিট ডিজিট 9 হবে। ইউনিট ডিজিট 9 কোনটাতে আছে? অপশন সি আছে। এটা ভালো কোশ্চেন ছিল, কিন্তু ভালো কোশ্চেন, আশা করি বুঝতে পেরেছো। দুটি পাইপ এ এবং বি একত্রে একটি ট্যাঙ্ক 15 মিনিট ও 20 মিনিটে ভর্তি করতে পারে। উভয় পাইপ এটা একই সাথে খোলা হয়, কিন্তু 4 মিনিট পর এই পাইপটি বন্ধ করা হয়, তবে ভর্তি হতে কত সময় লাগে? আচ্ছা, এ পাইপ 15 মিনিটে ভর্তি করছে, বি পাইপ 20 মিনিটে ভর্তি করছে, উভয় পাইপ একসাথে খোলা হচ্ছে। আগে দেখে নিই ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি কত, 15 বার 20 লসাগু কত? 60। তাহলে এর এফিসিয়েন্সি 4, এর হচ্ছে 3। উভয় পাইপ একসাথে খোলায়, কিন্তু 4 মিনিট পর এই পাইপটি বন্ধ করে দেয়, মানে প্রথমে এ প্লাস বি একসাথে খুলছে, তাহলে কত মিনিট কাজ হবে? 7 মিনিট। 4 মিনিট চলছে, তাহলে 4 মিনিটে কত কাজ হয়ে যাবে? 4 7 88 মিনিট কাজ হয়ে যাবে। তারপরে এ পাইপ বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দাও, তাহলে কাজ করে থাকছে তো 32 মিনিট। এই কাজটা কে করবে? একা বি পাইপ। তাহলে বি পাইপ দিয়ে 32 মিনিট ভর্তি হতে কত সময় লাগবে? 32/3, তাহলে 32/3 মিনিট। 32 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 10 মিনিট, আর এটা হবে 2/3 মিনিট। 2/3 মিনিটকে আমার সেকেন্ডে করতে হবে, তাহলে কি 60 দিয়ে গুণ করে দাও, 40 সেকেন্ড। 10 মিনিট 40 সেকেন্ড কোথায় আছে? অপশন এ। একটি পাইপ এক্স ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, অন্যটি ওয়াই ঘন্টায় একটি ট্যাঙ্ক খালি করতে পারে। উভয় পাইপ একসাথে খোলালে ট্যাঙ্কটি কত ঘন্টায় ভর্তি হবে? আচ্ছা, এক্স কি করছে? পূর্ণ করছে। আমি মনে করো এটা এ পাইপ লিখলাম, এ পাইপ এক্স ঘন্টায়, আর আরেকটা ট্যাঙ্ক বি, বি পাইপ, সেটা কি করছে? ওয়াই ঘন্টায় খালি করবে, বিপরীত কাজ করছে, আমি ডট দিয়ে চিহ্ন করে রাখলাম। এবার আমি জানি না যে ট্যাঙ্কের মোট ক্যাপাসিটি কত, ধরে নিই যে মোট ক্যাপাসিটি এক্স ওয়াই, এদের লসাগুটাই ধরে নিলাম। আচ্ছা, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? এক্স ওয়াই বাই এক্স ওয়াই ইউনিট পার আওয়ার। আর বি এর এফিসিয়েন্সি কত হবে? এক্স, যেহেতু বি বিপরীত কাজ করছে, মানে খুলছে, জল বের করে দিচ্ছে, তাই আমি -x লিখলাম। আচ্ছা, ট্যাঙ্কটি যদি উভয় পাইপ একসাথে খোলা থাকে, ট্যাঙ্কটি কত ঘন্টায় খালি হবে? একসাথে খোলা থাকলে মোট কাজ হবে কত? y - x, আর করতে হবে x বাই y কাজ, তাহলে y x বাই y কে x y কে y - x দিয়ে ভাগ করে দেব, তাহলে এটা টাইম পেয়ে যাবে। x y বাই y - x আওয়ার কোথায় আছে? অপশন ডি তে। খুব সহজ অঙ্ক আসলে, লেটার দিয়ে দিয়েছে বলে তোমাদের ঘাবড়ে যেতে পারো, নইলে এমনি অঙ্ক খুব সহজ। নেক্সট, বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 1000 টাকা 1400 টাকা হবে? SI equal to PRT by 100 কি হবে? সিম্পল ইন্টারেস্ট কত আছে? 1000 টাকা ছিল, সুদে আসলে হচ্ছে কত? 4 বছরে 1000 টাকা 1400 টাকা হচ্ছে, তার মানে সুদ হচ্ছে 400 টাকা। প্রিন্সিপাল কত? 1000 টাকা। রেট অফ ইন্টারেস্ট কি আমার দেওয়া নেই, বার করতে হবে। টাইম কত? 4 বছর বাই 100, 100 কেটে গেল, 4 দিয়ে কাটো, equal to PRT by 100। একটা শূন্য কম করে গিয়েছে এখানে, একটা শূন্য কেটে গেল, এটা হয়ে গেল 10%, আর এর ভ্যালু 10%। অপশন এ। আচ্ছা, এটা আমাদের তো অফলাইনে পেপার হয়, আমরা এখানে সলভ করে নিই। 3 4 12,
12-এর সাথে 1 যোগ করো 13, তার মানে এখানে আসছে 13/4 মিটার স্কোয়ার। আচ্ছা, এইবার এটা কি হয়ে যাচ্ছে, উল্টে যাবে, 4/13। এবার এটা করো, 13 কে 13 প্লাস 4 17/4। এবার এই 4টা উপরে উঠে গেলে কত হয়ে যাবে, 4/17। 4/17। এবার আমরা এখান থেকে কি পেলাম, 2 = x + 4/17, মানে 2 - 4/17 = x। 17 2 গুণ 34, 34 থেকে আমি যদি 30 বিয়োগ করে দিই, আচ্ছা 2 - 8 34, 34 থেকে 4 30, 30 আচ্ছা কি হলো, এখানে কত ছিল, তারপর দেখি 3 4 12, 12 আর 1 13, এটা হয়ে যাবে 13/4, 4টা উপরে উঠে যাবে, নিচে থাকবে 13, 13 আর 1 13 আর 4 17। ও আচ্ছা আচ্ছা 17/13। এবার 13টা উপরে উঠে গেলে নিচে থাকবে কত, 17। এই জায়গাটায় 13 আসবে, 13 আসবে। তাহলে 17 2 গুণ 34, 34 থেকে 13 বিয়োগ করে দিলে 21, 21/17 অপশন বি উত্তর। নেক্সট, কি টুম টুম করে আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি না। আচ্ছা, এটা খুব পাতি কোশ্চেন একটা দিয়ে রেখেছি, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের যোগফল 2। এটা 420 হলে বড় সংখ্যাটি কত, 4 আর 3 কত ইউনিট, 7 ইউনিট হয়। 7 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত, 420, 60 টাইম। তাহলে বড় সংখ্যাটি কত, 4, 4 এর ভ্যালু 60 টাইম হয়ে যাবে 240। নেক্সট এটা, ওফ কি ডিফিকাল্ট একটা কোশ্চেন, কেউ সলভ করতে পেরেছে এটা? একটি জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত, 20:21, এর তাহলে লাভের শতাংশ কত? এই কোশ্চেন জানো, এই ঠিক এই কোশ্চেন বিসিএস মেন্সে দুবার এসছে, 19 এসছে, 21 এসছে। আচ্ছা, এই কোশ্চেন রেলেও পর্যন্ত এসছে, এত ডিফিকাল্ট কোশ্চেন। ক্রয় মূল্য 20 টাকা, জিনিস 21 টাকায় বিক্রি করা হচ্ছে, লাভ কত হচ্ছে, 1 টাকা। কত টাকার উপরে, 20 টাকা, 1/20 মানে 5%। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি বড়? আচ্ছা, এদের মধ্যে ডিফারেন্স কত, 1 এদের মধ্যে ডিফারেন্স কত, 1 এদের মধ্যে 1 এদের মধ্যে 1। দ্য ডিফারেন্স যদি সমান হয়, লিখে নাও কনসেপ্ট, ডিফারেন্স সমান হলে যাদের সমষ্টি বেশি, সেই বড় সংখ্যা হবে। আচ্ছা, তাই যদি হয় তাহলে এটা হচ্ছে কত, 13, এটা 5 আর 6 11, এটা 28, এটা 15, 5 আর 4 9। তাহলে বড় কার সমষ্টি বেশি, সি। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রত্যেকটি সংখ্যাকে 10 দ্বারা বৃদ্ধি করা হলো, তাহলে তার অনুপাত 5:7। 3:5 ইনিশিয়াল রেশিও, ফাইনাল রেশিও 5:7, আর করা হচ্ছে কি 10 করে বাড়ানো হচ্ছে, সেই ক্রস মাল্টিপ্লিকেশন। খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু এটা ভালো করে শিখতে। 3 7 21, 5 5 25, ডিফারেন্স কত, 4 ইউনিট। 5 5 50 আর 27 70, 20, 4 5 20। সংখ্যাগুলি হলো 3 এর 5 গুণ হয়ে যাবে 15, 5 এরও 5 গুণ হয়ে যাবে 5 5 25, 15 আর 25 দুটি সংখ্যার যোগফল 20,490। একটি সংখ্যার
6.5% অন্যটির 8.5% সমান হয়। এ সংখ্যা এর 6.5%, বি সংখ্যা তার 8.5% সমান। পার্সেন্টেজ কেটে গেল, 8 পয়েন্টের পর একটা সংখ্যা ছিল, এখানে পয়েন্টের পর একটা সংখ্যা কেটে গেল, তাহলে থাকছে পরে কত? 13 দিন 5 দিয়ে যাবে, 5 13 65, 5 17 85। এ বাই বি আসছে কত? 17/13। আচ্ছা 17 আর 13 যোগ করলে কত ইউনিট হয়? 30 ইউনিট। তার ভ্যালু দেওয়া আছে 2490। আর আমাকে বের করতে হবে কি? বৃহত্তর সংখ্যা, মানে 17 ইন্টু 17। 3 8 24, 3 থেকে 9। এবার এখানে ইউনিট ডিজিট ম্যাচ করে নাও। 3 7 21, ইউনিট ডিজিট 1। কোন অপশন আছে? অপশন সি। এ এর আয় 5%, বি এর আয় 15% এর সমান, এবং বি এর 10% আয় সি এর 20% আয়ের সমান। যদি সি এর আয় 2000 টাকা হয়, তাহলে এ বি সি এর মোট আয় কত টাকা? আচ্ছা এটা খুব সহজ দিয়েছে। একটা লাইন লিখে করে দিই। এর আয় 5%, বি এর আয় 15% এর সমান। মানে এর আয় মনে করো এ, বি এর আয় বি, আর সি এর আয় সি। তাহলে এর 5%, বি এর 15% এর সমান। পার্সেন্টেজ কেটে গেল, 5 দিয়ে থাকলে 3। তাহলে এ বাই বি সমান আসবে কত? 3/1। আর একটা কি বলেছে? বি এর আয় 10%, বি এর আয় 10%, সি এর আয় 20% এর সমান। 10 2 20। বি বাই সি সমান কত আসবে এখানে? 2/1। আর বি দুই জায়গায় আছে, দুই জায়গাতে বি এর ভ্যালু ডিফারেন্ট আছে, সমান করে দাও। করতে হলে কি করতে হবে? 2 দিয়ে গুণ করে দাও উপরে নিচে। এটা আসবে 6/2, এখানে 2 পাবে। তাহলে এবিসি এর অনুপাত কত চলে আসছে? 6:2:1। তাহলে এবিসি, এবার বলেছি যদি সি এর আয় 2000 টাকা হয়, মানে 1 ইউনিটের ভ্যালু কত? 2000 টাকা। তাহলে এবিসি এদের মোট আয় কত হবে? 6 আর 3 9, 9 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 2000 গুণ হয়ে যাবে, অর্থাৎ 18,000 টাকা। অপশন সি উত্তর। নেক্সট, পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে। পি এবং কিউ উভয় 24 কিমি হাঁটে। তাদের গতির যোগফল 7 কিমি/আওয়ার এবং তাদের নেওয়ার সময়ের যোগফল 14 ঘন্টা। তাহলে পি এর গতি কত? এটা অপশন টেস্ট হবে। অপশন টেস্ট যে পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে। দ্রুত হাঁটে কথাটির অর্থ কি? যে পি এর গতিবেগ কিউ এর চেয়ে বেশি। দুজনেই একই ডিসটেন্স যাচ্ছে, কত? 24 কিমি। তাদের গতিবেগের যোগফল 7 কিমি/আওয়ার। এবার পি এর গতি আমার বার করতে বলেছে। তা পি এর গতি আমি এখানে আমার এমন একটা অপশন ধরতে হবে যেটা 24-কে ভাগ করবে, যে স্পিডটা 24-কে ভাগ করবে। তাহলে 3ও ভাগ করে 4ও 6ও, কিন্তু 5 করে না। তাহলে এখান থেকে কিন্তু 5 আমি বাদ দিয়ে দিতে পারি। এবার বলেছে পি এর গতি বেশি হবে। তাই যদি আমি পি 3 নিই, তাহলে কিউ তো 4 হয়ে যাবে, কারণ পি প্লাস কিউ কত আমাদের? 7 না? পি প্লাস কিউ 7। তাহলে পি যদি আমি 3 নিই, তাহলে কিউ 7 হয়ে যাবে। তাহলে এই অপশনটা হটাও। পড়ে থাকছে এই অপশন বি। অপশন বি একটা থাকছে আর ডি। তা আমি বিটা দিয়ে প্রথমে টেস্ট করে নিই। বি দিয়ে যদি টেস্ট করি, তাহলে পি এর ভ্যালু কত? 4, আর কিউ এর ভ্যালু 3। এইবার দেখো 4 কিমি/আওয়ার যদি হয়, 24 কিমি যেতে কত সময় লাগবে? 6 ঘন্টা। পি এর যেতে সময় লাগবে 6 ঘন্টা, 6 আওয়ার। আর কিউ এর যেতে সময় লাগবে কত? 8 ঘন্টা। আর এদের মোট সময়ের যোগফল তাহলে কত হচ্ছে? 8 আর 6 14 ঘন্টা। মোট সময়ের যোগফল এখানে 14 ঘন্টা, সেটাই দেওয়া আছে। তাহলে অপশন স্যাটিসফাই করে গেছে। অপশন বি উত্তর। নেক্সট, এদের লসাগু নির্ণয় করতে বলেছে। দেখো, ভগ্নাংশের যদি লসাগু নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব? লবের লসাগু করব আর হরের গসাগু করব। লবের লসাগু করো 5 8 40 40। এদের মধ্যে কিচ্ছু কমন যাচ্ছে না। 5 8 11, তিনটে সংখ্যার মধ্যে কিছু কমন না গেলে তাদের গুণফল হয়ে যাবে ওদের লসাগু। তাহলে 5 × 8 40, 40 × 11 440 বাই হরের গসাগু 2 9 14। এদের মধ্যে কি কোনো কমন যাচ্ছে? নেই। তাহলে গসাগু 1, তাহলে লসাগু কি হয়ে যাবে? 440।
নেক্সট, n সংখ্যক সংখ্যার গড় হলো n টু দি পাওয়ার 4 এবং n সংখ্যক সংখ্যার গড় হলো m টু দি পাওয়ার 4, m প্লাস n সংখ্যার গড় হলো। এটা করো তো, একটু জল খেয়ে নিই। আচ্ছা, এতদূর অব্দি সকলে ঠিকঠাক মতো বুঝতে পেরেছো? হুম, হ্যালো, হ্যাঁ এতদূর অব্দি সকলে বুঝতে পেরেছো ঠিকঠাক মতো? হ্যাঁ স্যার। সব আজকে কেমন মটকা মেরে পড়ে আছে, আমি তো বুঝতে পারছি না ঠিক যে ঠিকঠাক মতো তোমরা বুঝতে পারছো না। অন্যদিন তাও টুকটাক সাউন্ড দাও যে উত্তর বলো, আজকে তো সেরকম বলছো না তো। চেষ্টা করেছিল বাড়িতে সলভ করার? সময় পাওনি হয়তো তুমি। সময় পাওনি। আচ্ছা ঠিক আছে, মূল পর্বে ফেরা যাক, প্রায় শেষের দিকে চলে এসেছি। m সংখ্যক সংখ্যার গড় হলো n টু দি পাওয়ার 4, তাহলে m সংখ্যক সংখ্যার গড় যদি n টু দি পাওয়ার 4 হয়, m সংখ্যক সংখ্যার সমষ্টি কি হবে? m n টু দি পাওয়ার 4, n সংখ্যক সংখ্যার গড় হলো m টু দি পাওয়ার 4, তাহলে n সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে? n m টু দি পাওয়ার 4, তাহলে m প্লাস n সংখ্যার গড় কত হবে? m প্লাস n সংখ্যার সমষ্টি কত? m n টু দি পাওয়ার 4 প্লাস n m টু দি পাওয়ার 4। আর বলেছে কি, এটা সমষ্টি এলো, আর সমষ্টিকে পদের সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা গড় পেয়ে যাই। তাহলে পদ কত? m প্লাস n সংখ্যা, তাহলে m প্লাস n দিয়ে ভাগ করে দাও। এবার কি করব? দেখো এখানে প্রথম রাশি থেকে mn কমন নিয়ে নাও। এখান থেকে mn যদি কমন নেই, তাহলে প্রথমে n কিউব পড়ে থাকবে প্লাস m কিউব পড়ে থাকবে বাই m প্লাস n। এটা সমান কি লেখা যায় বলো? n কিউব প্লাস m কিউবের ফর্মুলা বলো। mn ইন্টু a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab বাই m প্লাস n। এই m প্লাস n কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকছে mn ইন্টু m স্কোয়ার প্লাস m স্কোয়ার মাইনাস n। ফাংশন ডিউ টু। নেক্সট, কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, যে অঙ্কগুলির সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 8 আর 3 11, 8 4 15, 8 7 22, 8 9 31, 8 5 36, 8 6 42, 42 মানে 3 14 42, তাহলে অপশন ডি উত্তর হয়ে যাবে। এটা এতে কোনো দেখানোর কিছু নেই, জাস্ট যোগ করতে। আচ্ছা, 300 টাকার 11% হলে 5 বছরের সুদ কত? SI ইকুয়াল টু 300 ইন্টু টি আর টি বাই 100, আর 11 আর টি হচ্ছে 5 বাই 100। শূন্য শূন্য কেটে গেল, 3 11 33, 5 33, 165। অপশন বি। নেক্সট, আচ্ছা এটাও এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা বিসিএস এর এসেছিল, এটাও করানো। দেখো এবার তোমরা বলতে পারো যে তাহলে কি আপনার করানো থেকে এই 2-4টে এসছে না, এই যেগুলো স্পেশাল টাইপের মনে হচ্ছে সেগুলো কি আমার করানো আছে, সেটাই আমি তোমাদের বলতে চাইছি। আর বাদ বাকি তো করানো আছে, আর কম বেশি ওই চেনা জানা আছে, সুতরাং অসুবিধা খুব বেশি হওয়ার কথাই না। আচ্ছা
এইখানে আমরা সবগুলোকে 3 এর পাওয়ার আকারে নিয়ে আসি। 3 কিউব মানে কত? 27। 27 3 টু দি পাওয়ার 4 মানে 81। আর আরেকবার 3 গুণ করো, 3 টু দি পাওয়ার 5। 3 টু দি পাওয়ার 5 মানে 243। 81 এর সাথে 3 গুণ করো, 243। তাহলে 243 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 5, আর এটা n/2 আছে, ইনটু 3 টু দি পাওয়ার 2n প্লাস 1 বাই কত হবে? এটা কত আছে? 9 টু দি পাওয়ার n। 9 টু দি পাওয়ার n আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি? 3n স্কয়ার। আর উপরে n আছে, তাহলে গুণ হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2n এরকম, ইনটু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। এইবার কি হবে? এই যে ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও, এরকম a টু দি পাওয়ার mn। কনসেপ্টটা হচ্ছে এই যে a টু দি পাওয়ার m ইনটু n এরকম ভাবে যদি থাকে, আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n ইনটু n। তাহলে উপরে চলে আসছে কি 3 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার 2n প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার 2n। বেস সমান আছে, তাহলে পাওয়ারে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার m। তাহলে বেস সমান থাকলে গুণের সময়, গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ হয়ে যাবে। এটার সঙ্গে লিখতে পারি a টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে 3 টু দি পাওয়ার 2n প্লাস n মাইনাস 1। তাহলে 2n এর সাথে n যোগ করলে কত হবে? 3n মাইনাস 1 ইকুয়াল টু, এইবার এখানেও দেখো কত আসবে? 3n প্লাস 1। 3 টু দি পাওয়ার 3n প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার 3n মাইনাস 1। এইবার কি হয়ে যাবে? এটা উপরে চলে যাবে পাওয়ারে। উপরে গেলে কত হবে? 3 টু দি পাওয়ার 3n প্লাস 1 ছিল, এইটা থেকে কি হয়ে যাবে? এই রাশিটা বিয়োগ হয়ে যাবে। a টু দি পাওয়ার n যদি নিচে থাকে, 1 বাই a টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে উপরে উঠে গেলে হয়ে যায় a টু দি পাওয়ার মাইনাস n। তাহলে মাইনাস বসিয়ে দেওয়ার আগে একটা মাইনাস 3n প্লাস 1। এই যে প্লাস 3n মাইনাস 3 কেটে গেল, তাহলে উপরে 1 প্লাস 1 2 3 স্কয়ার, মানে 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার। একটি বাস দুটি জায়গার মধ্যে প্রথম অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার পার ঘন্টা এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। বাসের গড় গতিগত দূরত্ব যদি একই থাকে, প্রথম অর্ধেক দ্বিতীয় অর্ধেক মানে দূরত্ব ফিক্স, ডিসটেন্স যদি ফিক্স থাকে, তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড নির্ণয়ের সূত্র কি? 2 ইনটু স্পিড 1 ইনটু স্পিড 2 ডিভাইডেড বাই স্পিড 1 প্লাস স্পিড 2। আচ্ছা, স্পিড 1 40, 2 ইনটু 40 ইনটু 60 বাই 40 প্লাস 60 100, দুটোর সঙ্গে কেটে গেল, 4 4 24, 24 দুগুণ 48 কিমি পার আওয়ার। অপশন বি উত্তর। নেক্সট, দুটি পাত্রে 3:2 এবং 6:5 অনুপাতে দুধ ও জলের মিশ্রণ করা যায়, কোন অনুপাতে এই মিশ্রণগুলি মিশ্রিত করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3 হবে? এটাও করা যায়। তাহলে প্রথম মিশ্রণে দুধ, আমরা কি করছি? তাহলে দুটো পাত্র দেখছি আর তাদের সামগ্রিক ফলাফলও দেখতে পাচ্ছি। তাহলে এখানে অ্যালিগেশন লাগাবো। অ্যালিগেশন লাগাতে গেলে কি করতে হবে? প্রথম পাত্রের দুধ দেখে নাও, দুধের আনুপাতিক ভাগ কত? টোটাল আছে দুধ 3, কতর মধ্যে? মোট 5 ইউনিটের মধ্যে। দ্বিতীয় পাত্রে 6, মোট 5 হচ্ছে 11 ইউনিটের মধ্যে। আর তৃতীয় পাত্রে 4, মোট 7 ইউনিটের মধ্যে। তৃতীয় পাত্র না, এটা যে মিশ্রণ তৈরি করা হয়েছে দুটি পাত্রের মিশে, সেইটাতে। এইবার আমরা যদি এইখানে অ্যালিগেশন লাগাই, বহুত ঝামেলা সৃষ্টি করবে ভাই, জীবনে যা সমস্যা হলেও সেটা বলবার না। তাহলে কি করা যায়? এখানে উপায় তো আছেই। দেখো, এই কারা সমস্যা তৈরি করছে, জীবনে কারা সমস্যা তৈরি করছে, সেটা আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে। এই যে 5, 11, 7, মানে এই যে হরে যে সংখ্যাগুলো আছে, এরা সমস্যা তৈরি করছে। তাহলে এদেরকেই জীবন থেকে সরিয়ে দাও, দেখবে জীবন অনেক মধুর হয়ে উঠবে। তাহলে মধুর করে তোলা যাক। 5, 7, 11 লসাগু 5, 7, 11। এদের মধ্যে কিছু কমন নেই, তাহলে 5 × 7 × 11। তাহলে প্রথম সংখ্যার সাথে যদি আমি এটা গুণ করি, তাহলে 5 আর এই 5 কেটে যাবে, 7, 11, 77, 3, 77, 231। এটা দেখো 11 কেটে যাবে, 5 7 35, 6 35, 210। তারপরে 4/7 ইন্টু এইটা, তাহলে 7 আর এই 7 কেটে যাবে, তাহলে 5 আর 55, 4 55, 220। এইবার দেখো বিয়োগ করে দাও,
232 থেকে 220 11, এটা 10, মিশ্রণ কি অনুপাতে মিশ্রণ হয়েছিল 10:11। রাম ও শ্যাম একটি কাজ 8 দিনে করতে পারে, রাম ওই কাজ একাই 12 দিনে করতে পারে, শ্যাম কত দিনে করবে? বেসিক কোশ্চেন। রাম ও শ্যাম 8 দিনে, রাম 12 দিনে, রাম আর শ্যামের টোটাল ওয়ার্ক কত? 8 আর 12 লসাগু 24, এদের এফিসিয়েন্সি 3, এদের 2। তাহলে রাম আর শ্যামের দুজনের 3 আর রামের একা 2, রামের একা 2, তাহলে শ্যামের 1, তাহলে মোট কাজ কত? 24 মিনিট। শ্যাম করতে কত সময়? 24/1, 24 मिनट। लास्ट क्वेश्चन, आज का आखिरी सवाल पेश किया जाए। স্রোতের অনুকূলে একটি নৌকা 2.5 ঘন্টায় যায় 30 কিমি দূরত্ব এবং ফেরার সময় ওই একই দূরত্ব 3.5 ঘন্টা অতিক্রম করে। তাহলে স্রোতের গতিবেগ কত? অনুকূলে যাচ্ছে ডাউন স্ট্রিম স্পিড কত? 30/2, এটা কত? 5/2। আর ফিরছে কি আপস্ট্রিমে, কত? 30 কিমি দূরত্বই ফিরছে। তাহলে 3 4 12, 12 আর 3 15, 15/4। ডাউনস্ট্রিমের স্পিড আর আপস্ট্রিমের স্পিড আমি পেয়ে গেলাম 5 6 30, 6 × 12, 15 2 8। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? স্থির জলে নৌকা যদি বলে, বোট বলেছে, বোটের স্পিড তাহলে কি করে বার করবো? ডাউনস্ট্রিমে প্লাস আপস্ট্রিমের স্পিড বাই 2, 12 + 8/2, 10 কিমি/আওয়ার। আর স্ট্রিম অর্থাৎ স্রোতের গতিবেগ কি করে বের করবো? ডাউনস্ট্রিমের স্পিড মাইনাস আপস্ট্রিমের স্পিড বাই 2, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 কিমি/আওয়ার। আশা করি বুঝতে পেরেছো।